না মনে করি। আবার কিছু কিছু সন্তান আছে মাতা পিতাকে নিয়ে রেখে বড় করে লক্ষ্মী পূজা দুর্গা পূজা করে থাকে। লক্ষ্মী পূজায় দুর্গা পূজায় বড় করে সন্তান রাখে, কিন্তু সেই হতভাগা সন্তান জানে না ঘরে যে তার লক্ষ্মী নারায়ণ মাতা পিতা তাদেরকে কষ্ট দিয়ে বড় করে লক্ষ্মী পূজা দুর্গা পূজা করলে কোনো ফল লাভ হয় না। পরীক্ষিত বেলা তার একটা গানে লিখেছে না, যতই যাও না মন্দিরে মরেছি, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। ওই বড় করে লক্ষ্মী পূজা দুর্গা পূজা না করে ওই লক্ষ্মী পূজার দিন খুব দাম দিয়ে না হোক অল্প কিছু অর্থ দিয়ে নতুন একখানা বসন মাতা পিতাকে করিয়ে ঘরের মধ্যখানে আসন পেতে ধূপ জেলে প্রদীপ জেলে যদি ভক্তি ভরে মাতা পিতার চরণে একটা প্রণাম জানানো যায়, তার যে ভাই লক্ষ্মী পূজা করেছে ফল লাভ না হয়। মাতা পিতার এমন মাতা পিতার মনে কেউ কষ্ট দিবেন না, এমন মাতা পিতার মনে কেউ ব্যথা দিবেন না। ভক্তি ভরে মাতা পিতার চরণে একটা প্রণাম করবে। মাতা পিতার যুগলের চরণে যদি ভক্তি ভরে প্রণাম করা যায়, তার যে কোনো দেবতা কোনো দেবীর পূজা করা লাগে না। ঘরে পিতার লক্ষ্মী নারায়ণের সেবা, তবে কি হবে ওই মাটির প্রতিমাকে সেবা করে? এই পার্থিব জগতের ধন ঐশ্বর্য যদি চলে যায়, আজ না হয় কাল ফিরে পাওয়া যায়, কিন্তু জীবন থেকে যদি মাতা পিতা হারিয়ে যায় কোনোদিন ফিরে পাওয়া যায় না। বন্ধুগণ, সত্যই দেখবে অনেক লেখক অনেক ধর্মগ্রন্থ লিখে শেষ করেছে, কিন্তু এই মাতা পিতার ধর্মগ্রন্থ লিখে কোনো লেখক শেষ করতে পারেনি। এই আমার কথা চিন্তা করুন, মাতা পিতা তো মায়ার জগতে সবারই হয়, ভাই বোন সবারই হয়। আমি নিজেকে বড় ভাগ্যবতী মনে করি, কেননা এমন দুখানা ধর্মগ্রন্থ নিয়ে এমন সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করে বেড়ায়। যে হারমোনি বাজাচ্ছে উনি আমার পিতা, যে বাবার ভূমিকার অভিনয় করেছে চারুবালা উনি আমার গর্ভধারিণী জনম দুঃখিনী মা। এখানে যে মায়ের ভূমিকায় অভিনয় করছে ও আমার বড় বোন, মেজ ভাইয়ের ভূমিকায় যে অভিনয় করেছে আমার মেজ ভাই। এমন ভাগ্য কয়জনের হয়? আমরা তিন বোন মাতা পিতাকে সঙ্গে করে মধুর হরিনাম করে বেড়াই, এই সাধুগুরু বৈষ্ণবের চরণ তুলে সর্বাঙ্গে মাখতে পারছি। কখন যে এমন মাতা পিতা বৈষ্ণব মাতা পিতাকে হারিয়ে ফেলব আমরা তো কেউ জানি না। আপনারা একটু আশীর্বাদ করবেন, কৃপা করবেন। যদি কারো ডাক আসে তাকে
মানুষের মতো মানুষ করতে পেরেছি, লেখাপড়া শিখিয়ে বড় চাকরিজীবী বানাতে পেরেছি। আমরা হয়তো ভালো লেখাপড়া করতে পারিনি, আমার মাতা পিতা হয়তো পারেনি, গোবিন্দের কৃপা হয়নি তাই পারে। কিন্তু এই যে আমাদের শিক্ষিত করেছে, এমন শিক্ষিত প্রয়োজন করতে পারে। এমন ভগবানের দ্বারা গোবিন্দের নাম স্মরণ করাতে সন্তানদেরকে কয়জন করাতে পারে। তাই আমি মনে করি আমার বাবা একজন কৃষ্ণ ভক্ত, আমার মাতা একজন কৃষ্ণ ভক্তা। এমন মাতা পিতার চরণে যদি একবার মাথা নোয়াতে না পারি, আমার জন্মটাই যে বৃথা হয়ে যাবে। তাই মাতা পিতার চরণ যদি সর্ব অঙ্গে না মাখতে পারি, এই সাধুর বাজারে এসে, এই ভক্তের বাজারে এসে যদি সাধু গুরু বৈষ্ণবের চরণ আমার সর্ব অঙ্গে না মাখতে পারি, তবে যে এই মানব জন্মে আমার বৃথা হয়ে যাবে। তাই সময় যখন পেয়েছি, দিন যখন পেয়েছি, মাতা পিতার চরণ ধুলি, এই বৈষ্ণব ভক্তের চরণ ধুলি সর্ব অঙ্গে রেখে যেতে চাই।